অন্যদিকে ভারী বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। বেহালা, আলিপুর, মানিকতলা, উল্টোডাঙ্গায় হাঁটু থেকে কোমর জল। সল্টলেকেও জল জমে বিপত্তি। একের পর এক সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। একদিকে দেখুন দমদমের ছবি, দেখুন দমদম স্টেশন আন্ডারপাসের ছবি। অন্যদিকে সিআর অ্যাভিনিউ থেকে শুরু করে কলেজ মোড়, সল্ট লেক, এজেসি বোস রোড, একেবারে প্রত্যেকটি জায়গা কিন্তু এই মুহূর্তে একেবারে জলমগ্ন হয়ে রয়েছে। জল ভর্তি হয়ে রয়েছে রাস্তায়, যান চলাচলের সমস্যার সৃষ্টি হচ্ছে এবং মানুষজনের যাতায়াতেও সমস্যার সৃষ্টি হচ্ছে। আমি আবারও পৃথার কাছে যাব। পৃথা, প্রত্যেকটি রাস্তায় দেখা যাচ্ছে হাঁটু থেকে কোমর সমান জল। একেবারেই তাই। দেখো, সপ্তাহের শেষ দিন শুক্রবার, উইকেন্ড আমরা বলি, কিন্তু জনজীবন কার্যত এই যে বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় জলমগ্ন, ফলত জনজীবন বেশ খানিকটা ব্যাহত। আমরা যদি দক্ষিণ কলকাতা দিক থেকে আসি, আলিপুর থেকে শুরু করে কসবার বিস্তীর্ণ এলাকা এবং বেহালা, উত্তর কলকাতা সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু করে দমদম আন্ডারপাস, উল্টোডাঙ্গা, বেলেঘাটা, মানিকতলা, এই সমস্ত জায়গায় এই যে বৃষ্টি হয়েছে 5:30 থেকে প্রায় 7:30 পর্যন্ত টানা যে বৃষ্টি হয়েছে, তার জেরে কিন্তু বিভিন্ন পকেটে জল জমেছে। যদিও এখন বেলা অনেকটাই বেড়েছে, প্রায় ঘড়ির কাঁটায় 10টা বেজে গিয়েছে, জল আস্তে আস্তে নামতে শুরু করেছে। তার কারণ বৃষ্টি থেমে গিয়েছে 7:30টার পরে। তারপরে যে বৃষ্টি হয়েছে সেটা বিক্ষিপ্ত ভাবে। একেবারে ভারী বৃষ্টি যদি টানা হতে থাকে, সেক্ষেত্রে প্রত্যেক বছরই বর্ষায় দেখা যায় যে বিভিন্ন পকেটে জল জমে। কলকাতা পুরসভায় পাম্পিং এর মাধ্যমে বা বিভিন্ন প্রক্রিয়াতে কিন্তু তারা সেই জল যতটা তৎপর, তারা কিন্তু সেই জল নেমে যায়। কিন্তু একটা কথা কলকাতা পুরসভা বলে যে যদি টানা বর্ষণ হয়, অর্থাৎ আমরা এর আগে যে বৃষ্টি হয়েছিল টানা 3 ঘন্টা 4 ঘন্টা বৃষ্টি হলে নিচু যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু জল জমে যায় এবং সেইটা নামতে বেশ খানিকটা সময় লাগে। তবে এখন অব্দি যে খবর পাওয়া যাচ্ছে যে সমস্ত পকেটে জল জমেছিল সেই সমস্ত পকেটে ইতিমধ্যে জল নামা শুরু করেছে। তবে সকালবেলা টানা 2 ঘন্টা বৃষ্টির ফলে উত্তর থেকে দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে গিয়েছিল, জনজীবন ব্যাহত হয়ে গিয়েছিল। এবং জল জমলে যেটা সমস্যা হয় যে প্রত্যেকটা গাড়ির গতি অত্যন্ত স্লথ হয়ে যায়, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে পুরো জনজীবনে কিন্তু প্রভাব পড়ে। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন এই মুহূর্তে কখনো কখনো হালকা বৃষ্টি, কখনো কখনো বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে। তবে ভারী যে বৃষ্টি সকালবেলা হয়েছে সেটা কিন্তু এখন নেই। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা। বেশ, এদিকে নজর রেখো। ধন্যবাদ পৃথা। সল্টলেকের ছবি দেখতে পাচ্ছেন, রাস্তায় একেবারে জলমগ্ন, জল থই থই রাস্তাঘাটে এবং মানুষজনের যাতায়াতের সমস্যার সৃষ্টি হচ্ছে। যদিও সপ্তাহান্তে একেবারে এসে পৌঁছেছে, সেক্ষেত্রে আজকে অফিস কাছারি রয়েছে, সেক্ষেত্রে মানুষজনের কিন্তু যারা নিত্যদিনের যাত্রী তাদের যাতায়াতে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এবং স্কুল কলেজের যারা পড়ুয়ারা রয়েছেন তাদেরও কিন্তু যাতায়াতের সমস্যার সৃষ্টি হচ্ছে। অন্যদিকে সিআর অ্যাভিনিউ এর ছবি দেখুন, একেবারে হাঁটু থেকে কোমর সমান জলে ভুক্তভোগী হচ্ছেন যাত্রীরা। ভারী বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা। বেহালা, আলিপুর থেকে শুরু করে মানিকতলায় হাঁটু থেকে কোমর সমান জল। সল্টলেকেও একেবারে জল জমে বিপত্তি। এক একটি জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। একদিকে দমদমের ছবি রয়েছে, অন্যদিকে দমদম স্টেশন আন্ডারপাসের ছবি, যেখানে একেবারে জলমগ্ন হয়ে রয়েছে এলাকা। অন্যদিকে সিআর অ্যাভিনিউ এ দেখুন, একেবারে হাঁটু থেকে কোমর সমান জল। পাশাপাশি কলেজ মোড় রয়েছে সল্ট লেক, এজেসি বোস রোডের ছবি, সেখানেও কিন্তু একেবারে রাস্তাঘাট জলমগ্ন হয়ে রয়েছে।